টলিউডের সুপারস্টারদের বলিউডে দাপট দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদেরকে দেবো, যে আপডেটটা পেয়ে তোমরা জাস্ট ছিটকে চলে যাবে। ইয়েস বন্ধুরা, আজকের আপডেটটা হচ্ছে খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে বলিউডের নেটফ্লিক্সের ওয়েব সিরিজটা নিয়ে কৌতূহল, আগ্রহ, এক্সাইটমেন্ট প্রচণ্ড বেশি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্সদের মধ্যে, সুপারস্টার জিদ্দার ফ্যান্সদের মধ্যে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি মানে ইন্ডাস্ট্রি, এটা আমরা কিন্তু সবাই জানি। তিনি না কোনো সুপারস্টার, না কোনো মেগাস্টার, তিনি নিজেকে ইন্ডাস্ট্রি রূপে আবির্ভূত করেছেন এবং তাকে ইন্ডাস্ট্রি হিসেবেই গণ্য করা হয়। এমনই একজন মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি, এমনই এক মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এবং তার ট্যালেন্ট আমরা সবাই জানি। শুধুমাত্র টলিউডে নয়, গোটা বিশ্ব চেনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তার অভিনয় সত্তা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি কি জিনিস। এবং সেই প্রসেনজিৎ এবং জিৎ যখন একটা কোনো ওয়েব সিরিজে মুখোমুখি হয় বা কোনো ক্ল্যাশ, না এটা আলাদা কোনো, কিন্তু সিনেমাটার মধ্যে হয়তো বা প্রসেনজিৎ ভার্সেস জিতের সেই ক্ল্যাশটা যখন দেখা যাবে, সেইটা ঘিরে তো ভাই আলাদা লেভেলের এক্সাইটমেন্ট হওয়ারই কথা, তাই না? যেমন আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। এখন ঘটনাচক্রে কবে রিলিজ হবে সেটা কিন্তু জানা যাচ্ছিল না। আমরা অনেক দিন ধরে প্রেডিকশন করেছিলাম হয়তো 2025-এ আসতে পারে, কিন্তু কখন আসবে, হয়তো পুজোর সময় আসবে, না কোনো ফেস্টিভ্যাল টাইমে আসবে, সেটা আমরা কি অ্যাকচুয়ালি জানতাম না। নাকি ডিসেম্বরে আসবে, সেটাকে এক্সটেন্ডেড করবে, টেনে বাড়িয়ে সেটাকে ডিসেম্বরে আনবে। আমরা কনফিউশনের মধ্যে ছিলাম, সত্যি কথা অনেস্টলি বলতে গেলে। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো আজকে দেখেছি। কালকে সুমিত গাঙ্গুলি, তোমরা সবাই চেনো, প্রখ্যাত একটা কটা চোখওয়ালা ভিলেন, ঠিক আছে, যার অগণিত বাংলা ছবি রয়েছে। সেটা মিঠুন চক্রবর্তীর সাথে গুরু হতে পারে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে গ্রেফতার হতে পারে, কালীশঙ্কর হতে পারে, দেবদার সাথে রংবাজ হতে পারে, জিদ্দার সাথে ফাইটার হতে পারে। অনেক সিনেমা, প্রচুর সিনেমায় কিন্তু সুমিত গাঙ্গুলি অভিনয় করেছে। বাংলা ছবির একটা কুখ্যাত প্রপার ভিলেন যাকে বলে। তার যেমনি চেহারা, তার তেমনি বডি, তার তেমনি চোখ, ওরকম কটা চোখ, যেটা তোমাদেরকে বলছি ভয় লেগে যাবে, একটা ভৌতিক ব্যাপার। বাচ্চারা তো রীতিমতো ভয়তে কাঁপে। ছোটোবেলায় আমরাও ভয় পেতাম সুমিত গাঙ্গুলির অভিনয় দেখে, ঠিক আছে। এবং তার যে এক্সপ্রেশন, তার যে লুক, মানে দ্য আইকনিক ভিলেন বলা যেতে পারে টলিউডে, ঠিক আছে। সেই সুমিত গাঙ্গুলি এই খাকি 2 এর কিন্তু অংশ, একজন বড় ভিলেনের কিন্তু রোলে কিন্তু তাকে দেখা যাবে। এবং তিনি আজকে, মানে আগের দিন আর কি, গতকাল পোস্ট করেছেন নিজের সাথে। তোমরা দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট যে সুমিত গাঙ্গুলি এবং জিদ্দা একসাথে ছবি রয়েছে। এবং ক্যাপশনটা দেখো, লুক অ্যাট দ্য ক্যাপশন, যে সুমিত গাঙ্গুলি লিখে দিয়েছেন যে জানুয়ারি মাসে দেখা হচ্ছে। খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের পর্দায় আসছে জানুয়ারি মাসে, 2025-এর জানুয়ারি মাসে, অর্থাৎ আর মাত্র 2 মাসের মতো বাকি রয়েছে, ঠিক আছে, 2 মাসেরও কম বাকি রয়েছে। সুতরাং ভাই মাথা নষ্ট একটা আপডেট পেয়ে গেছি। রিলিজ ডেটটা পারফেক্টলি এখনও জানতে পারিনি, বাট রিলিজ খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ মান্থ ফাইনাল কনফার্ম জানুয়ারি মাসে কিন্তু আসছে 2025-এ। এটা কম বড় একটা পাওয়া নয়। আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন। তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা রাজনৈতিক নেতা হিসাবে দেখব, এবং সেটা কিন্তু অত্যন্ত ভিলেনিস্টিক, অত্যন্ত নেগেটিভ একটা ক্যারেক্টার। এবং নেগেটিভ ক্যারেক্টার প্রসেনজিৎ চ্যাটার্জি বরাবরই ফাটিয়ে অভিনয় করেন, ফাটিয়ে দেন তিনি। সেটা আমরা 1-এর মতো ক্যারেক্টারেও দেখেছি। এছাড়া আরও অনেক ক্যারেক্টারই রয়েছে, বলতে গেলে এখন হাত গুনে বলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে জিৎ প্রসেনজিৎকে একটা স্ক্রিনে আমরা দেখব, এটা ভেবেই না খুব ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে যে এটা ভেবেছিলাম যে সিনেমার পর্দায় রিলিজ হবে, বড় পর্দায় রিলিজ হবে, তাহলে আরও বেশি সিটি হতো, আরও বেশি হাততালি হতো, সেই একটা অরাটা ফিরতো, ঠিক আছে। বাংলা ছবিতে যেটা আমাদের স্বপ্ন, যেটা আমরা ড্রিম, যে জিৎ প্রসেনজিৎকে কখনো না কখনো একসাথে আমরা দেখব কোনো ছবিতে, তারা অ্যাকশান করছে, যেমনটা হয়েছিল যুদ্ধ সিনেমাতে। মিঠুন এবং জিৎ একসাথে মারামারি, একটা ফাইট ছিল, ঠিক আছে, রোম্যান্টিক কিছু জিনিস ছিল। সেই জিনিসটা হয়তো বা মিস করবো, কারণ ছোট পর্দায় মোবাইল ফোনে আমাদের দেখতে হবে, সাবস্ক্রিপশান করতে হবে নেটফ্লিক্সকে, এবং সেখানে দেখতে হবে। প্রত্যেকটা মানুষ দেখতে পারবে এখানে, টিকিট কেটে হলে যেতে হবে না, পরিশ্রম করে, যানবাহনে করে, গাড়িতে করে, ঘরে বসে দেখতে পাবো। বাট এটাও কি কম পাওয়া নয়? শুরু হোক না এখান থেকেই, ঠিক আছে। বাঙালি সুপারস্টাররা, বাঙালি মেগাস্টাররা বলিউডে গিয়ে কিভাবে রাজত্ব কায়েম করছে, সবার যদি ভালো লেগে যায়, তাক লেগে যায়, এটা যদি একটা সুপার টুপার হিট হতে পারে এই সিনেমাটা বা এই ওয়েব সিরিজটা ইনফ্যাক্ট, তাহলে কি কম কৃতিত্বের হবে? তাহলে তো আরও
নতুন নতুন কাজে প্রসেনজিৎ এবং জিৎকে বা প্রসেনজিৎ দেবকে দেবদাকে একসাথে আমরা দেখতে পেতেই পারি। এই ছবিটাতে বা এই ওয়েবসিরিজটাতে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, পরমব্রত রয়েছে, আরও অনেকে রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎদা তো রয়েছেই, অনেক বড় কিন্তু এটা কাস্টিং রয়েছে, সুমিত গাঙ্গুলি রয়েছে, আমরা সবাই জানি। ব্যাপারটা হচ্ছে নীরাজ পান্ডে কতটা ভালো করে এটা মেট করতে পারে, কতটা খাকি পার্ট 1-এর থেকে কতটা বেটারমেন্ট করতে পারে, মেকিংটা কতটা স্ট্রং হবে, কতটা ইম্প্যাক্টফুল হবে, কতটা ওই ব্যাপারটা হবে, ঠিক আছে, যে একদম মানুষ হয়ে যাবে, যেন সেরকম সিন থাকে, ঠিক আছে। আর পোটেন্সিয়ালের ব্যাপারে প্রত্যেকজন এনাফ ইস এনাফ, ঠিক আছে, যাদেরকে কাস্টিং করা হয়েছে না তারা ফাটিয়ে দেবে আগুনের গোলার মতো। তো ডোন্ট ওয়ারি, তোমাদেরকে আপডেটটা দিলাম। জানুয়ারি মাসে আসছে খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার, প্রসেনজিৎ প্লাস জিৎ ইকুয়ালস টু বোমা, বিস্ফোরণ ঘটতে চলেছে জানুয়ারি মাসে। তো জাস্ট ওয়েট করো এবং দেখতে থাকো। হয়তোবা জিদ্দার বার্থডের দিনকেই 30শে নভেম্বরের দিনকেই হয়তোবা খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার আসবে বা পোস্টার আসবে বা কিছু একটা গ্লিম্পস কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমরা যারা যারা খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে এক্সাইটেড রয়েছো, যারা যারা প্রসেনজিৎ ভার্সেস জিৎ অ্যাকশন দেখতে চাও এই ওয়েব সিরিজে, তারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।